নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল সিরিজের সেকেন্ড সিজনের দ্বিতীয় এপিসোডে। এই এপিসোডে আপনারা দেখতে চলেছেন ইস্কন মন্দির মায়াপুরের এবং তার সাথে থাকবে নবদ্বীপের আরও কিছু মন্দির। প্রথম এপিসোডে আপনারা দেখেছেন চৈতন্য মঠ বা চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। তো চলুন আজকের জার্নিটি শুরু করা যাক। গাড়ির ভেতর থেকে মায়াপুরের বাজারটিকে ক্যামেরাবন্দি করছিলাম। বাজারটিকে ক্যামেরাবন্দি করতে করতে চোখের সামনে এসে দাঁড়ালো ইস্কন মন্দিরের চূড়াটি। অনেক ছোটবেলায় এই ইস্কন মন্দিরে এসেছিলাম, তা না হলেও মোটামুটি 20 থেকে 22 বছর আগে, কিন্তু তখনকার স্মৃতি একটুকু নেই কেমন দেখেছিলাম। তো আজকে এই 22 বছর পর আবার মায়াপুরে। তো আসুন আর কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করে যাব মায়াপুরের প্রাঙ্গণে। তো চলুন ইস্কনের বিষয়ে আজকে আপনাদেরকে একটু ছোট্ট ইনফরমেশন বা তথ্য জানিয়ে দিচ্ছি। যেমন ইস্কনের পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস, কমনলি যেটা বলা হয় হরে কৃষ্ণ মুভমেন্ট। এই ইস্কনের প্রতিষ্ঠাতা হলেন আমাদের অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1 সেপ্টেম্বর 1896 সালে এবং 14 নভেম্বর 1977 সালে বৃন্দাবনে উনি দেহত্যাগ করেছিলেন। এই যে ইস্কন, এটি 11 জুলাই 1966 সালে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে প্রথম উনি শুরু করেন। পরবর্তীকালে 1970 সালে উনি মায়াপুরে ইস্কন মন্দির প্রতিষ্ঠা করেন। ইস্কনের মহাপ্রসাদটি গ্রহণ করে এবার আমরা এই মন্দিরটির চারপাশটা একটু ঘুরতে বেরিয়ে গেলাম। মন্দিরের ভেতরের ছবিগুলো তো আপনাদের সাথে তুলে ধরতে পারবো না, কারণ এর ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ। তাই চারপাশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, নিজেও ঘুরছি, আপনাদের সামনে তুলে ধরছি। অল্পক্ষণ পর এই মন্দিরটির চারপাশটা ঘুরে নিয়ে আমরা বেরিয়ে যাব নবদ্বীপের উদ্দেশ্যে। কিছু দূর হেঁটে গেলেই এই যে ইস্কন মন্দিরের যে গেটটি রয়েছে, গেটটি ছেড়ে কিছু দূর একটু এগিয়ে গেলেই লঞ্চ ঘাট পেয়ে যাব আমরা গঙ্গা নদী পার করার জন্য। সেই গঙ্গা নদীটি টপকে ওপারে গেলেই নবদ্বীপ। আসুন আপনারাও একটু আমার সাথে একটু ঘুরে দেখুন আশপাশটা। যারা যারা এখনো পর্যন্ত আসেননি ইস্কনে মায়াপুরে, অবশ্যই আসবেন। আর যারা এসছেন তাদের অভিজ্ঞতাটা অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। আপনারা এই যে গাছের নিচে যে লম্বা লাইনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মহাপ্রসাদ গ্রহণ করার লাইনটি। আর এই মহাপ্রসাদ গ্রহণ করতে গেলে আপনাদেরকে প্রথমে কোপন কেটে নিয়ে আসতে হবে। কোপন কাটার পর আপনারা এই লাইনে দাঁড়ালে আপনারা মহাভোগ যেই জায়গাটায় দেয় সেই জায়গায় পৌঁছে যাবেন।
এইবার আমরা লঞ্চের টিকিট কেটে নিয়ে রওনা দিলাম নবদ্বীপের উদ্দেশ্যে। মানে এখনকার আমাদের গন্তব্য হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপ ধাম আসলে বিখ্যাত হচ্ছে আমাদের চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে। আমরা যদি এই নবদ্বীপ ধামে একটা পুরোটা দিন কাটাতে পারতাম তাহলে হয়তো নবদ্বীপ ধামটাকে পুরোটা ঘোরা যেত। আর এই নবদ্বীপ ধামের যে সব মন্দিরগুলো রয়েছে এইসব মন্দিরগুলো পুরোটা না হলেও বেশিরভাগটা হয়তো দেখতে পারতাম বা আপনাদেরকেও দেখাতে পারতাম। যেহেতু হাতে সময়টা কম আমাদের ছিল সেই সময়টা, সেই জন্য আমাদের প্রধানত দুটো মন্দির দেখার খুব ইচ্ছে ছিল। একটা হচ্ছে সোনার গৌরাঙ্গ এবং অপরটি হচ্ছে শ্রী শ্রী সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দির। তো আসুন আপনাদেরকে নিয়ে যাই সরাসরি সোনার গৌরাঙ্গ মন্দির এবং শ্রী শ্রী সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দিরে।
আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো নমস্কার, দেখা হচ্ছে এরপরে অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গায়।